বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান এবার নিজেই ফেঁসে গেছেন একটি বিজ্ঞাপনী জটিলতায়। বাংলাদেশের প্রচলিত আইন কিংবা বিসিবির নিজস্ব নিয়ম কোনো অবস্থাতেই একজন খেলোয়াড় বা ব্যক্তিকে একটি বেটিং সাইটের সাথে সংযুক্ত হওয়ার কোনো অনুমতি দেয় না। তাই তো যদি সাকিব আল হাসান এবার এই বেট উইনারকে ছাড়তে না পারেন, তাহলে বিসিবি সাকিবকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। দেখে নেব সাকিবের যত কাণ্ডকীর্তির নমুনা। সাকিব আল হাসান আর বিতর্ক যেন এক সুতোয় গাথা। ক্যারিয়ারের নানা সময় নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে, কখনো বা দর্শক, মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের এমন আচরণে বরাবরই সমালোচনা হয়েছে। সাকিব নিজেকে শুধরে নেয়ার কথা জানিয়েছেন, কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি। 2010 সালে প্রথমবারের মতো বিতর্কিত কাণ্ড করেন সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব, কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রেগে যান তিনি। হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করে পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন। যদিও দর্শকেরও ভুল ছিল, তারপরও বাজে আচরণ থেকে নিজেকে দমিয়ে রাখতে পারেননি সাকিব। 2011 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 58 রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুয়ো আসতে থাকে। সাকিব সেটিকে ভালোভাবে নিতে পারেননি। দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙ্গুল দেখিয়ে বাজে ইঙ্গিত করেছিলেন সাকিব আল হাসান। 2013 সালে অটোগ্রাফ চাওয়া এক দর্শকের কলার চেপে ধরে ফের বিতর্কে জড়ান সাকিব। 26 ডিসেম্বর বিজয় দিবস টি-20 ম্যাচ চলাকালে এক দর্শক সাকিবের কাছে অটোগ্রাফ চান, কিন্তু অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে কটূক্তি করলে ক্ষুব্ধ হয়ে গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরে বসেন সাকিব। যে ঘটনাটি ঘটেছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছিলেন সাকিব। এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা দেখে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন সাকিব, আর তাতেই 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। 2014 সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব। ওই ঘটনায় সাকিবকে নিয়ে বেশ সমালোচনা হয়। কেন তিনি ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এলেন, বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে। 2015 সালে বিপিএলে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করেন রংপুর রাইডার্সের সাকিব। তার আচরণে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আম্পায়ার, আর এজন্য এক ম্যাচের নিষিদ্ধ হওয়ার পাশাপাশি 20,000 টাকা জরিমানা গুনতে হয় সাকিবকে। 2016 বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত ওই ব্যবহারের জন্য শাস্তি পেতে হয়নি সাকিবকে। 2017 সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে 6 মাসের ছুটি চেয়ে বসেন সাকিব। বিসিবিকে তিনি জানান মানসিক অবসাদ কাটাতে মাঠের বাইরে থাকতে চান, কিন্তু কোচ চন্ডিকা হাথুরে সিংকে ছুটি দিতে রাজি ছিলেন না। পরে বোর্ডের মধ্যস্থতায় 3 মাসের ছুটি পান সাকিব। 2018 বিসিবির অনাপত্তিপত্র না নিয়েই ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। তাকে ফিরে আসার নির্দেশ দেওয়ার পর রাগের মাথায় টেস্ট ওয়ানডে দল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 2019 বিশ্বকাপের আগে দলীয় ফটো সেশনে সাকিব ছিলেন অনুপস্থিত। ফটো সেশনের দিন মিরপুরের মাঠে উপস্থিত থাকলেও ফটো সেশনের ঘণ্টাখানেক আগে সাকিব সেখান থেকে বেরিয়ে যান। আবারও শুরু হয় বিতর্ক। পরে জানা যায় সাকিব নাকি ফটো সেশনের কথা জানতেন না। 2019 সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে এই 2019 সালেই। জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি গোপন করায় 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব, যার 1 বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আইসিসির কাছে দোষ স্বীকার করে নেওয়া সাকিবকে 1 বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। 2021 সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি নিয়েছিলেন। পরে আবার আইপিএল খেলতে ছুটি চান সাকিব। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার, যা তাকে ফেলেছিল চরম বিতর্কের মুখে। 2021
গত 4 জুন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অনুশীলন না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছিলেন সাকিব। এই অনুশীলনেই জৈব সুরক্ষা ভেঙেছিলেন তিনি। সুরক্ষা বলয়ে না থাকা একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেন তিনি। এখানেই শেষ নয়, সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজনকে দেখা যায়। জানা যায় নেট বোলার ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির একজন বোলার, আর তার সঙ্গেই সাদা শার্ট পরা ব্যক্তিটি এসেছিলেন। এমন ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর 2022 সালে তো সবকিছুই যেন ছাড়িয়ে গেল। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের যখন ভরাডুবি হচ্ছিল, তখন সাকিব নিজেই একটি বেটিং সাইটের সাথে চুক্তি করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি ছেড়ে দিয়ে জানিয়েছিলেন তিনি সেই ব্যাটিং সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। যে কারণে এশিয়া কাপের দল ঘোষণার আগে সাকিবকে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড, যেভাবেই হোক ছিন্ন করতে হবে ব্যাটিং সাইট বেট উইনারের সাথে সকল ধরনের চুক্তি, না হলে বাংলাদেশের জার্সি গায়ে আর কখনোই দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।